নমস্কার বন্ধুরা, মেহুলিস পারলে একটা নতুন ব্লগ নিয়ে আমি মেহুলি হাজির হয়ে গেছি আপনাদের কাছে। এতক্ষণে নিশ্চয়ই ভিডিও ক্লিপিংসগুলো দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ব্লগটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগ। ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট মাই টুডেস ব্লগ। আজ মঙ্গলবার, আজ হচ্ছে 14 ফেব্রুয়ারি। ঠিকই ধরেছেন, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তবে আচ্ছা, আপনারাই বলুন তো, ভালোবাসার কি আলাদা কোনো দিন হতে পারে? মানে আমার কাছে যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে তো বছরে 365 দিনই ভালোবাসি, আর আজীবন তাদেরকে ভালোবেসেও যাব। পার্টিকুলার বছরের এই একটা দিন তাদেরকে কি আমি আলাদা করে ভালোবাসবো? তা কিন্তু নয়। ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এই যে দিনগুলো যখন আসে তখন একটু অন্যরকম লাগে। আর সত্যি কথা বলতে কি, আমরা আজকাল এতটাই নিজেদের লাইফে ব্যস্ত হয়ে পড়েছি, নিজেদের কাজে এত ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের এক্সপ্রেশনগুলো আমরা এক্সপ্রেস করতে না মাঝে মাঝে ভুলে যাই। তা আমার মনে হয় যখন এই ভ্যালেন্টাইন্স ডে, বার্থডে বা ওয়েডিং অ্যানিভার্সারি, মাদার্স ডে, ফাদার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, যে কোনো দিন, এই দিনগুলো যখন আসে না, তখন একটু ওই দিনগুলো রুটিন লাইফ থেকে বেরিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করি। মানে আমি তো অ্যাটলিস্ট তাই করি। তাতে কি হয়, আমি তো নিজে ভালো থাকি, মানে আমার মনটাও খুব ভালো থাকে। আর তার সাথে সাথে আমি এটাও নোটিস করেছি আমার আশেপাশে যারা থাকে তারা প্রত্যেকেই কিন্তু খুব মজা করে আর মজা পায়ও। যেমন আজ আমি সকালবেলা আইরিনকে আজকে খুব জিজ্ঞাসা করছিলাম যে আজকে যেতে হবে না, মানে আমি এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম, আমি চাই না ও বাড়িতে থাকুক। আইরিনকে বললাম আজকে যেতে হবে না স্কুলে, তুই কালকে যাস। আমি জানি আজকে আইরিন যাবেই, কারণ গতকাল রাতের থেকেই না আইরিন খুব এক্সাইটেড ছিল আর নিজে ব্যাকপ্যাক গুছিয়ে দিয়েছে চকলেটের বক্সগুলো নিয়ে, যে আজকেও যাবে, আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হবে ওর স্কুলে, আর সমস্ত ফ্রেন্ডদেরকে ও চকলেট দেবে। এবং আমি জানি সব বন্ধুরা ওকেও চকলেট দেবে, যখন ও স্কুল থেকে আসবে আমাকে সবকিছু দেখাবে। আমি মাঝে মাঝে ওকে দেখে ভাবি, ওর বয়সে যখন আমি ছিলাম তখন আমি সত্যি বলছি, আমি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা জানতামই না। কি ভ্যালেন্টাইন্স ডে আমি কিছু বুঝতামই না। আর মানে যখন হাই স্কুলে, আমার মনে আছে হাই স্কুলে যখন পড়ি, তখন শাহরুখ খানের ওই মুভিটা দিল তো পাগালে রিলিজ করেছিল, তখন আমি ওই মুভিটা দেখার পর আমি বুঝলাম আচ্ছা এইটা ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে কার্ড দেয়, বেলুন দেয়, কত সুন্দর করে সব সেলিব্রেট করে। তার আগে বিশ্বাস করুন আমি না ভ্যালেন্টাইন্স ডে মানেই বুঝতে পারতাম না। তারপর তো আস্তে আস্তে স্কুল, কলেজ, অফিস সবকিছু দেখে বুঝেছি আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা কি। কিন্তু এদেশে আসার পর বুঝলাম যে ভ্যালেন্টাইন্স ডে ছোট ছোট বাচ্চারাও জানে। মানে আমরাই একমাত্র যে বুঝতেই পারিনি। ওর বয়সে তো অ্যাটলিস্ট আমি তো জানতামই না। আইরিনকে জিজ্ঞাসা করলে আইরিন ঠিক বলে দেবে যে ভ্যালেন্টাইন্স ডে কি হয়, কেন সেলিব্রেট করা হয়, সমস্ত কিছু ওদের স্কুলে ওরা জেনে যায় স্কুল থেকে। এই জন্য মানে গত সপ্তাহ থেকেই আমাকে বলছে মামা ভ্যালেন্টাইন্স ডে আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে। তো যাই হোক, মানে এই দেশে এসে দেখলাম যে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেটা প্রায় 1 মাস ধরে এখানে রেস্টুরেন্ট বলুন, জিমেও দেখছি সেদিনকে কাপলদের জন্য স্পেশাল প্যাকেজ দেওয়া হচ্ছে ফর ভ্যালেন্টাইন্স ডে। তারপরে সুপার মার্কেট, শপিং মল, সব জায়গায় ভ্যালেন্টাইন্স ডে এর জন্য না নতুন নতুন জিনিসও আসে, বিভিন্ন ধরনের চকলেট আসে, তারপর ঘর সাজানোর জিনিস থাকে। তাছাড়া রেস্টুরেন্টগুলো খুব সুন্দর সুন্দর প্যাকেজ দেয় এই সময় কাপলদের জন্য। তো বেশ ভালো লাগে চারদিকটা যখন, এটা তো ন্যাচারাল ব্যাপার, চারদিকটা যখন সাজানো গোজানো বা লোকজন হই হই করে তখন তো মনটা অবভিয়াসলি দেখে ভালোই লাগে, কি বলুন, তাই না? বোঝো কাণ্ড, সকাল সকাল আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট চলে এসেছে। এই দেখুন কি সুন্দর গোলাপ ফুলগুলো। টিনটিন গাড়ির তেল ভরবে বলে বাড়ির বাইরে গেছিল আর ব্যাক করলো এইসব নিয়ে। গোলাপগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু গন্ধ না একটুও নেই। এখানে অবশ্য এত রকমের ফুল দেখা যায়, কিন্তু ফুলগুলোর কোনো গন্ধই থাকে না। আর দেশে ঘরের কোণে যদি একটু বেল, জুঁই বা রজনীগন্ধা রাখলে ঘরটা কি সুন্দর গন্ধে ভরে যায় না। এখানে কিন্তু সেটা একেবারেই হয় না। তবে ঘরের কোণে একটু টাটকা ফুল রাখলে মনটাই কিন্তু বেশ অন্যরকম হয়ে যায়। যাই হোক, ফুলগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর ভালোই দেখতে লাগছে, দেখুন ভালোই লাগছে কিন্তু। আর এটা হচ্ছে আইরিনের গিফট।
ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চকলেট কাপকেক। আবার কাপকেক গুলোর ওপর দেখছি কি সুন্দর সব হার্ট শেপের আংটি, তারপরে এগুলো কি জানি না, এগুলো ছোট ছোট খেলনা। যাই হোক, বাচ্চাদের এগুলো এনেছে সব টিন। ভালোই দেখতে লাগছে। আর আমি জানি আইরিন স্কুল থেকে সেটা দেখলে না ওরও মনটা ভালো লাগবে। আজকে দিনটা যেহেতু অন্যরকম ভাবে শুরু হলো, আর সকাল সকাল সারপ্রাইজ পেয়েছি, মানে যেটা আমার কাছে উইচ ইজ ভেরি আনএক্সপেক্টেড। মানে আমি বুঝতেই পারিনি যে আজকে সকাল সকাল দিন এত সুন্দর একটা, মানে ফুলের মতো ভালো গিফট তো আর হয় না। এনিওয়ে, আমিও তাই ভাবছি আজকে একটা স্পেশাল কিছু রান্না করে না ওদের দুজনকে, টিন আর আইরিনকে একটু সারপ্রাইজ দেবো। গতকাল আমি একটু কষা চিকেন বানিয়েছিলাম, কিন্তু কেউই আমরা কষা চিকেনটা দিয়ে রুটি খাইনি, ওটা ফ্রিজেই রয়েছে। তাই আজকে ভাবছি একটু বাসন্তী পোলাও বানালে কেমন হয়। কষা চিকেন আর বাসন্তী পোলাও, এই কম্বিনেশনটা কিন্তু ভীষণ ডেডলি। আর আমরা তিনজন, মানে টিন, আমি, আইরিন, তিনজনই এটা খুব খেতে ভালোবাসি। তাই ভাবছি ঝটপট বাসন্তী পোলাওটা বানিয়ে নিই দুপুরে লাঞ্চের জন্য। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5 কাপ গোবিন্দভোগ চাল, যেটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে একেবারে ঝরিয়ে ড্রাই করে রেখেছি। এছাড়া আমি নিয়েছি 5টা লবঙ্গ, 6টা ছোট এলাচ, 2টো দারচিনি, 3টে বড় সাইজের তেজপাতা, আর নিয়েছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 3 টেবিল স্পুন ঘি। এখানে আমি ঝর্ণা ঘি ইউজ করছি। এই ঝর্ণা ঘিটা গতবার যখন দেশে গেছিলাম তখন কলকাতা থেকে নিয়ে এসেছি। আর নিয়েছি 5 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন আদা বাটা, আর কিছু কাজু বাদাম, যেগুলো একটু হাতে করে ভেঙে রেখে দিয়েছি। এবার গোবিন্দভোগ চালটাকে তেজপাতা ছাড়া বাকি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। তারপর কড়াইতে তেজপাতা 3টে দিয়ে ওর ওপর একটু গরম জল দিয়ে দিয়েছি, যাতে পোলাওটা নিচের দিকে না ধরে না যায়। তারপর মেখে রাখা চালটাকে দিয়ে দিলাম, আর সবার শেষে গরম জল অ্যাড করলাম। এখানে বলি গরম জলটা এমন ভাবে দিতে হবে যাতে চালের ঠিক উপরের লেয়ারেই থাকে। ব্যাস, আমার মোটামুটি হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা শুরু করে দিই, আর ঠিক 10 থেকে 15 মিনিট বাদে এসে ঢাকনাটা খুলবো। ঠিক 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম বাসন্তী পোলাও একেবারে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা না আমার মায়ের রেসিপি, আমার মা খুব বানায়, আর যে কোনো অনুষ্ঠানে মা এটা বানাবে, আর দারুণ খেতে লাগে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলাও নেই, ভালো লাগে খেতে। এট হট একটা ফরএভার, বাবারে দেখিস, স্মার্টিস, চকলেট, আর কি আছে, এখনো বেরোচ্ছে, এখনো স্টিকার আসছে। এখানে রাখ, আর স্টিকারগুলো তো স্টিকার বুকে রেখে দিস। ওটা কি, এটা কি ফানদীপ? বাবা, কোথা থেকে আসে বাবা, এই তো ব্যাগ ঝোলা ভর্তি হয়ে গেছে তোর। হ্যাঁ, আমাদের স্কুলে যদি ভ্যালেন্টাইন্স ডে করতাম না রে বাবু, জানিস আমার আর মিমি স্কুলে ভ্যালেন্টাইন্স ডে হলে না আমাদের গার্জেন কল করতো। হ্যাঁ, দাদা দিদানকে ডেকে পাঠাতো আর বলতো যে মেয়েকে বাড়িতে রাখুন, আর স্কুলে আসতে হবে না। আর অ্যাংরি, আমাদের মারতো, বকতো। তোদের স্কুলে এত কিছু ভ্যালেন্টাইন্স ডে জন্য এত কিছু দিয়েছে, ওটা আবার কি রে? এই তো আমরা সেই ছোটবেলায় খেলতাম, দেখি 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 দেখি। এটা আমি জানি, এই খেলাটা আমি বানাতে পারি। I can make it. I can show you. Okay, I can show you. It's a surprise gift for Irene. Irene তার মায়ের জন্য নিয়ে এসে বানিয়েছে এই কার্ডটা। এই যে to mom, these hearts are for you. I love you. Happy Valentine's Day. From Irene, 14th February. Very good. আর বাবারটা কোথায়? বাবার গিফটটা দেখি। বাহ, এটা আমার পুরোটাই ফ্রেন্ড। দেখি 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 কি সুন্দর বানিয়েছিস, দেখি। বাহ, শাল কি শতে দিতে, ও শেতে দিত অত্রা মম ভ্যালেন্টাইন।
এটা কি Ring. রিং? Can রেখে দে, আমি পরে ধুয়ে দেবো। কিন্তু কাপকেকটা কেমন? সারপ্রাইজটা ভালো লেগেছে তো? wait to get. না না, তুই এমনি করে খা, কিরাম খেতে আগে দেখ। শেষে হঠাৎ একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করেছিল, মানে আমিও বুঝতে পারিনি। আইরিনকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওর সমস্ত গিফটগুলো দেখছিলাম, স্কুল থেকে ওরা কি কি পেলো না পেলো সেগুলো দেখতে দেখতে হঠাৎ করে টিনটিন অফিস থেকে, মানে অফিসের রুম থেকে বেরিয়ে এসে বলছে লেটস গো ফর আ মুভি। মানে আমি তো এক্সপেক্টই করতে পারি না যে ওয়ার্কিং ডেজে কোনো কিছু এইসব মুভি টুভি দেখা যাবে কিনা। তারপরে মনে হয় আজকে কাজের চাপটা একটু কম, তাই জন্য হঠাৎ করে প্ল্যান করেছে যে আমরা আজকে পাঠান মুভি দেখতে যাব। এই পাঠান মুভি নিয়ে লাস্ট মানে 1 মাস ধরে এতই নাচানাচি হচ্ছে চারিদিকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লাফালাফি হচ্ছে। আজকে সেই মুভিটাই কিন্তু দেখতে যাচ্ছি, আর আইরিনও যাচ্ছে আমাদের সাথে পাঠান মুভি দেখতে। দেখবি তো? হ্যাঁ দেখে। আজকে আইরিনও খুব খুশি, সে সেজে গুজে বেরিয়েছে আমাদের সাথে হিন্দি সিনেমা দেখার জন্য। আর সেজে গুজে এখন নতুন ব্যাগ নিয়েছে। ব্যাগে কি আছে আমি জানি না, মনে হয় স্টিকার। ব্যাগে কি আছে ব্যাগে? ও বাবা, সব ভ্যালেন্টাইন্স ডে গিফট নিয়ে বেরিয়েছে ব্যাগে করে। যাই হোক, ও তাহলে চলুন আমরা এবার মুভি হলে দিকে যাই। ফাইনালি আমরা পাঠান মুভিটা দেখে বাড়ি ব্যাক করলাম। অনেক দিন বাদে এমন একটা হিন্দি মুভি দেখলাম যেটা অনেকটাই হলিউড স্টাইলে করা হয়েছে, আর বিগ বাজেটের ফিল্ম তো মানে বোঝা যাচ্ছে মানে কেন বিগ বাজেটের ফিল্ম, এত টেকনোলজি ইউজ করেছে। তারপর স্ক্রিন, ডিজিটাল স্ক্রিনগুলো খুব মডার্নাইজ। আর এই আর একটা মুভি মানে কেন মুভিটা ভাল লাগলো আর একটা কারণে, এই প্রথম অনেক বছর বাদে একটা হিন্দি মুভি দেখলাম যেখানে না মানে হুটহাট করে গান চলে আসে। মানে হিন্দি সিনেমা দেখতে গেলে না যখন তখন একটা করে গান লঞ্চ হয়ে যায়, সে মানে হুট করে চলে আসে। মানে ওখানে হয়তো সিকোয়েন্স নেই গানের, কিন্তু হঠাৎ করে একটা গান চলে আসে। তবে এই মুভিটার টোটাল তো 2টো গান, আর 2টো গানই খুবই ভালো। তার মধ্যে অরিজিৎ সিং এর গানটা সব থেকে আমার ভালো লেগেছে। আর একটা ভালো লেগেছে এই মুভিটা, মানে একই জায়গায় বসে যদি টিকিট কাটা হয়, আপনি সিনেমা হলে চেয়ারে বসে মানে 2 ঘন্টার মধ্যে আপনি ঘুরতে পারবেন দুবাই, তারপর রাশিয়া, তারপর স্পেন, তারপর প্যারিস, আফগানিস্তান, কোনো কিছু বাদ দেয়নি। শুধু মনে হয় নর্থ আমেরিকাটাই মনে হয় বাদ দিতে চলে গেছে, নর্থ আমেরিকায় কেউ আসেইনি। যাই হোক, টিনটিনের কাছে জিজ্ঞাসা করিনি টিনটিনে কেমন মুভিটা লেগেছে, কারণ ওরই বেশি ইন্টারেস্ট ছিল এই মুভিটা দেখার জন্য। কারণ আমি শাহরুখ খানের খুবই ফ্যান, খুব ছোটবেলা থেকে আমি শাহরুখ খানের ফ্যান। কিন্তু হ্যাঁ, এখন সময়ের অভাবে আমি সিনেমা দেখতে পারি না। আর ও যবে থেকে মুভিটা রিলিজ করেছে তবে থেকেই বলছে যে আমাকে এই মুভিটা দেখতে হবে। গ্রাফিক্সের জন্য, কারণ মুভিটা অনেকটা জেমস বন্ডের মতো গ্রাফিক্সটা করার চেষ্টা করেছিল বলে, যে ফার্স্ট টাইম বলিউড মুভিতে এতগুলো ভালো লোকেশনে করবে, সেইগুলো দেখার জন্যই ছিল ইন্টারেস্ট। মানে স্টোরি ওয়াজ সো মানে ঠিক আছে, 1-2বার ম্যাক্সিমাম 2বার দেখা যায় মুভিটা। কিন্তু হ্যাঁ, মানে হলিউড ফিল্মে যেমন হয় না, মানে টম ক্রুজ দৌড়চ্ছে, জেমস বন্ডের মুভি, এইসব মুভিগুলো যেরকম দেখে আমরা অভ্যস্ত, এই মুভিটা খানিকটা ওরকম ভাবে তৈরি করেছে মানে আমাদের বলিউড স্টার। আর প্রত্যেকেই, জন আব্রাহাম, দীপিকা পাডুকোন, শাহরুখ খান, তারপর সালমান খান, এরা প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। আর আমি তো বলবো মানে হ্যাঁ, এই ধরনের মুভি আরো হলে মানে আমাদের বলিউড ফিল্ম কিন্তু আরো বেশি ইমপ্রুভ হবে। যাই হোক, এটা শো টাইমটা অনেকগুলো শো টাইম ছিল টরন্টোতে। এটাই একটা ফার্স্ট টাইম বলিউড মানে এখানে ঘন্টায় হচ্ছে। মানে আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো উইকডেসে হয়তো মুভির টিকিট পাবোই না, কারণ আজকে যত আনসার্টেন প্ল্যান আর সারপ্রাইজ পেয়ে দিনটা কেমন যেন নিমেষের মধ্যে চলে গেল। রোজকার রুটিন লাইফ থেকে না একটু ব্রেক পেলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলুন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ করে কাটাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।